রাজ্যে ২৬,০০০-এরও বেশি চাকরি বাতিল হয়েছিল, সেটা আপনারা শুনেছেন। বিভিন্ন কারাপশনের ফলে কিন্তু এই চাকরি বাতিল প্রক্রিয়াটি চলে। অনেকে রয়েছেন এক্সাম না দিয়ে পাস করেছিলেন, অনেকে টাকার বিনিময়ে চাকরি করেছেন, অনেকে আবার কিন্তু বিভিন্নভাবে জাল সার্টিফিকেট দিয়ে চাকরিতে জয়েন করেছিল। সেখানে সিবিআই তদন্তে কিন্তু ৫,০০০ শিক্ষক শিক্ষিকার এখানে দুর্নীতির কথা চলে আসছিলো। এটাকে কিন্তু হাইকোর্ট আবারও কিন্তু চ্যালেঞ্জ করে একবারে ২০১৬ সালে যে প্যানেলটি রয়েছে সেই পুরো প্যানেলটি কিন্তু বাদ দিয়েছে। কারণ হাইকোর্ট এখান থেকে দেখতে পারছে ৫,০০০-এর বেশি কিন্তু এখানে শিক্ষক শিক্ষিকা দুর্নীতিগ্রস্ত রয়েছে। এর ফলে কিন্তু পুরো প্যানেলটা ২০১৬ সেই প্যানেলটাকে বাদ দিয়েছে। হাইকোর্টের রায় আসার পরে কিন্তু এখানে রাজ্য সরকার বা এসএসসি তারা কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করে। এই যে রায়টি রয়েছে তারা কিন্তু মান্যতা দেয় না। এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট বলেছে এর অনেক পয়েন্ট রয়েছে, আজকেই সব পয়েন্ট শোনা সম্ভব নয়। এই বিষয় নিয়ে কিন্তু আগামী সোমবার আবারও কিন্তু একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম স্টে হচ্ছে না। এখানে সুপ্রিম কোর্ট স্টে না দেওয়ার পিছনে কিন্তু যে হাইকোর্টের রায়টি রয়েছে এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ রায় রয়েছে। কারণ এই রায়ে যদি কোনো রকম খামতি থাকতো তাহলে কিন্তু আজকের ডেটেই কিন্তু স্টেটা দেওয়া কমপ্লিট হয়ে যেত। কারণ এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা ভালোভাবে পাশ করেছে, যারা বহু কষ্ট করার পরে কিন্তু এই চাকরিতে জয়েন করেছিল। অনেকে রয়েছে এখানে ২৫ বা ২৬,০০০-এর বেশি যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু তারা কষ্ট করে পাশ করেছে, অনেক টাকা খরচ করে কিন্তু পড়াশোনা করেছে। এর ফলেও কিন্তু একটা দুঃখের ব্যাপার রয়েছে। কিন্তু এখানে এসএসসি বা রাজ্য সরকারের আমলে যে কারাপশনটি হয়েছে এর ফলে কিন্তু অনেকের চাকরি, যারা ভালোভাবে চাকরি পেয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার কিন্তু চাকরি চলে গেল। তো এখানে কিন্তু দায় রয়েছে এসএসসি বা রাজ্য সরকারের। এরপর কল্যাণ ব্যানার্জি টিএমসি শ্রীরামপুরে কিন্তু তিনি প্রার্থী হিসেবে সিলেকশন হয়েছে এবার ২০২৪ লোকসভা আসনে। হাইকোর্টের রায় আসার পর তিনি বলেছেন হাইকোর্ট যা জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টে ভুল রয়েছে, সিদ্ধান্তটা পুরোটাই একদম ভুল সিদ্ধান্ত করেছে হাইকোর্ট। কারণ এখানে 25% রয়েছে যারা কারাপশন করে এখানে চাকরিতে জয়েন করেছে, 75% এখানে কিন্তু ভালোভাবে তারা চাকরিতে জয়েন করেছিল। তো হাইকোর্টের যে অর্ডারটি এসেছে সেই অর্ডারটি কিন্তু অনেকটা ভুল রয়েছে, সেটা কিন্তু কল্যাণ ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এটাই নয়, বিজেপি চাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি যে সমস্ত সাধারণ মানুষ পেয়েছে প্রত্যেকের চাকরি যাতে যায়। এটা কিন্তু তিনি পরিষ্কার বলছেন যে বিজেপি চাচ্ছে কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষের চাকরি যায়, যে সমস্ত মানুষ কিন্তু ভালোভাবে এক্সাম দেওয়ার পরে চাকরিতে জয়েন করেছে। এই চাকরি এবং বিজেপি এবং চাকরির মধ্যে কি সম্পর্ক রয়েছে? হাইকোর্টের সঙ্গে কি বিজেপির কোনো সম্পর্ক রয়েছে যে বিজেপি চাইলেই যে হাইকোর্টের অর্ডার চলে আসবে? এমন তো কোনো ব্যাপার না। হাইকোর্ট পুরোপুরি কিন্তু একটা আলাদা একটা সেকশন, এখানে যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু কোনো পার্টিগত সিদ্ধান্ত নয়, এটা হাইকোর্টের একটা সিদ্ধান্ত। এখানে কিন্তু ভালোভাবে রিসার্চ করা হয়েছে, রিসার্চ করার পরে যে সিদ্ধান্তটি চলে আসছে বেঞ্চের তরফ থেকে তারপরে কিন্তু এই রায়টি পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন কিন্তু রিসার্চ করার পরেই কিন্তু এই রায়টি ঘোষণা করা হয়েছে, এটা কোনো রকম রাজনৈতিক দলের কিন্তু রায় নয়। এটাই নয়, হাইকোর্টের রায় আসার পরে কিন্তু কল্যাণ ব্যানার্জি এটা বলেছিলেন ৫ মিনিটে কিন্তু যে রায়টি এসেছে তার যে স্টে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গেলেই আপনারা স্টেটা পেয়ে যাবেন। সেটা কিন্তু ২২ তারিখে তিনি বলেছিলেন পরিষ্কার। ৫ মিনিট নয়, অনেক মিনিট কিন্তু এখানে আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছিল, এখানে কিন্তু তারপরে স্টে মেলেনি। তো স্টে নিয়ে কিন্তু অনেকটা সমস্যা রয়েছে, এই রায়টি কি হবে না হবে অনেকটাই কিন্তু এখানে একটা ঘাপলা রয়েছে, এর কারণে কিন্তু স্টে দেয়নি সুপ্রিম কোর্ট। যদি এখানে কিন্তু অনেকের শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হচ্ছে, এখানে কিন্তু একটা স্টে দেওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে যেহেতু কারাপশনের সংখ্যাটা হয়তো একটু বেশি রয়েছে, এই জন্য পুরো পয়েন্টগুলো ভালোভাবে দেখবে এবং তারপরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত করবে যে এই যে কেসটা রয়েছে এই কেসটা স্টে দেওয়া যাবে কি না, সেই বিষয়ে কিন্তু তারা ভাববে। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাইকোর্টের রায়টি চলে আসছে, এই রায়ের মধ্যে কিন্তু কোনো রকম গাফলাতি নেই, এই রায় কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার একদম সচ্ছল রায় রয়েছে, এই রায়ের মধ্যে কোনো রকম কোনো খামতি নেই। এটা পরিষ্কার পয়েন্টগুলো দেখবে সুপ্রিম কোর্ট, তারপরে সিদ্ধান্ত নেবে। এখনও কিন্তু কোনো রকম স্টে দেওয়া হয়নি। তো বাকি যে ২০১৬ সালে যারা ভালো করে এক্সাম দিয়ে পাশ করেছিলেন এবং যে সমস্ত শিক্ষার্থী চাকরিতে জয়েন করেছিলেন সেই সমস্ত শিক্ষার্থী কিন্তু পরিষ্কার এখানে সমস্যার সৃষ্টি হয়ে গেছে। কারণ এখানে এখনও অবধি স্টেটা চলে আসেনি সুপ্রিম কোর্টের তরফে। এখন সোমবার আবারও হিয়ারিং হবে, তারপরে কি আসে সেটা কিন্তু আপনারা শুনতে পাবেন আমার চ্যানেলে।
তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওয়ে কী রেজাল্ট আসে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সুপ্রিম কোর্ট স্টে দিল কি না সে বিষয়ে কিন্তু আপনারা পরিষ্কার জানকারি পাবেন। এটা কিন্তু একটা দুঃখের বিষয়, এখানে যেহেতু 2016 সালে কিছু ভালো শিক্ষার্থী ছিল যেখানে তারা অনেক কষ্টে এখানে এক্সাম দিয়ে পাশ করেছে, বহু কষ্টে কিন্তু পড়াশোনা করেছে, তারপরে চাকরি পেয়েছে। এখানে একটা কষ্টের বিষয় রয়েছে, কারণ সেই সমস্ত শিক্ষার্থীর কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে যাতে সুপ্রিম কোর্ট স্টে দেয় এবং যে সমস্ত শিক্ষার্থী ভালোভাবে এক্সাম দিয়েছে সেই সমস্ত শিক্ষার্থীকে যাতে আলাদা করে এবং তাদেরকে যাতে চাকরিতে আবারও ফিরিয়ে আনে, সেটা কিন্তু আমি কামনা করব। কারণ সবাই খারাপ হয় না, ভালোর মধ্যে কিছু খারাপও থাকে। যেহেতু এখানে কিন্তু কারাপশনটি হয়েছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখানে কারাপশনের সঙ্গে জড়িত রয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এখানে যে স্যালারিটা পেয়েছিল তার ডাবল জনের স্যালারি বাপস নেয়, কারণ এই রাজ্যে কারাপশন করেছে এবং যারা কারাপশনের সঙ্গে জড়িত রয়েছে তাদের জন্য সাজা হয়। তারপরে কিন্তু স্বস্তি পেল না রাজ্য সরকার, কারণ কোনো রকম স্টে দিল না সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু অনেকটা খামতি রয়েছে, যেটা হাইকোর্টের রায় চলে আসে সেটা কিন্তু সিদ্ধান্ত ভালোভাবে দেখবে সুপ্রিম কোর্ট, তারপরে একটা স্টে দেবে কি দেবে না সেটা সিদ্ধান্ত নেবে। সিবিআই সন্দেশখালিতে কিন্তু লাগু করা হয়েছে। সিবিআই এখন কিন্তু পুরো সন্দেশখালি তদন্ত করবে, যে বিষয়গুলি এখানে হয়েছিল সেটা সঠিক না ভুল সেটা রাজ্য সরকার চেয়েছিল তারাই এখানে কিন্তু তদন্ত করবে রাজ্য পুলিশ দিয়ে। এখন কিন্তু সেটা হবে না, এখন সিবিআই সন্দেশখালিতে তদন্ত করবে। তো দেখার বিষয় কি হয় না হয় অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও, কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়।